নিবেদনে গ্রিন গার্ডেন বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, 1420 শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জেলার বার্তা। জেলার মানুষের অন্তরের কথা, আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতেই সংবাদ শিরোনাম। নববর্ষে দ্বিতীয় বর্ষে পদার্পণ জেলার বার্তার, জন্মদিনের শুভেচ্ছা নানান মহলের। দিল্লি ঘটনার জেরে উত্তপ্ত জেলা বাঁকুড়া, প্রতিবাদ প্রতিরোধ রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ বামেদের। এবার 2 সিপিএম নেতার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনা, অভিযোগ অস্বীকার পরিবারের। খবর বিস্তারিতভাবে। দেখতে দেখতে পেরিয়ে গেল আস্ত একটা বছর। নববর্ষের শুভ সূচনায় জেলার বার্তা পা দিল দ্বিতীয় বর্ষে। জেলার মানুষের অন্তরের কথাকে নিরলস তুলে ধরার প্রয়াসে ছিলাম আমরা। জেলার প্রান্ত প্রত্যন্তে নির্ভীক নিরপেক্ষ সংবাদ পরিবেশনে জেলার বার্তার জন্মদিনের শুভেচ্ছা দিলেন জেলার বিশিষ্ট জনেরা। জেলার বার্তার উদ্যোগের প্রশংসা রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক মহলে। দেখুন, নববর্ষের প্রাক্কালে এই জেলার বার্তা যে প্রচার মাধ্যম, এটা দ্বিতীয় বছরে বোধহয় পড়তে হলো। তো আমরা যতটুকু খবর পেয়েছি বা দেখছি, তাতে করে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করছে এই জেলার বার্তা, এবং আমরা আশা করব যে জেলার বার্তা আগামী দিনে এই মাধ্যমের জগতে, ইলেকট্রিক মাধ্যমের জগতের একটা শীর্ষ জায়গায় পৌঁছাবে। আর এই পৌঁছানোর জন্য আমাদের তরফ থেকে এই জেলার বার্তার যারা কর্তৃপক্ষ, সমস্ত কর্তৃপক্ষদের আমাদের অভিনন্দন জানাচ্ছি। বাংলা নববর্ষে প্রথমে জেলার বার্তাকে আমার অভিনন্দন জানাই। একটা ইলেকট্রনিক্স মিডিয়া একটা বছরে একটা ছোট্ট জায়গার মধ্যে কাজ করতে করতে তার বছরটা পার করেছে। আরও আগামী বছরগুলো দাপিয়ে বেড়াক দক্ষিণবঙ্গে এবং সারা ভারতবর্ষে দাপিয়ে বেড়াক, এটাই শুভেচ্ছা রাখছি। এবং মানুষের কাছাকাছি যাতে মানুষের খবর করা যায়, তার জন্য জেলার বার্তার যারা কর্মী আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। এবং যারা দেখছেন তাদের কাছে বলতে চাই যে আপনারা নিজেরা দেখুন এবং সকলকে দেখান। জেলার একটা নিউজ চ্যানেল যাতে তার সাকসেসফুল হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের সকলের। এবং সেই সঙ্গে বাঁকুড়াবাসীকে অভিনন্দন জানাচ্ছি যারা এই আজকে দেখছেন। এটা পদার্পণ করলো, তো জেলাবাসীকে আপনার শুভেচ্ছা বার্তা কি? জেলাবাসীকে শুভেচ্ছা থাকলো, নতুন বছর ভালো কাটবে, শান্তিতে কাটবে। জেলার বার্তার জন্য শুভেচ্ছা। জেলা বার্তা ভালো কাজ করছে, জেলার সমস্ত খবর বেরোচ্ছে, গ্রামাঞ্চলের মানুষ জেলার খবর দেখতে পাচ্ছে। যেগুলো বড় বড় চ্যানেল লোক দেখতে পায় না, সেগুলো জেলার বার্তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে। আগামী দিনে কি প্রত্যাশা রাখছেন জেলার বার্তার কাছ থেকে? জেলার বার্তা বড় হবে, জেলার বার্তা আরো পরিস্ফুটিত হবে, জেলার বার্তা দেখবে মানুষ। অবশ্যই নববর্ষের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, এবং আপনাদের জেলার যে বার্তা আর কি, সে বার্তা আরও উন্নতি করুক এবং তারা ভালো কাজ করছে। বাঁকুড়া মুখে তারা ভালো কাজ করছে, গ্রামগঞ্জে মানুষ এই জেলার বার্তার খবর দেখতে পাচ্ছে, এবং আমরা চাইবো যে আরো 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 বড় করে এরা নিজেদেরকে মেলে ধরুক। জেলার বার্তা 2 বছর ধরে কাজ করছে,
আমার খুবই ভালো লাগে। জেলার বার্তা তাদের রুচিশীল এবং সুন্দর খবর পরিবেশিত করে এবং নিউট্রালভাবে তারা খবর পরিবেশিত করে। তো আমি চাইবো আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত খবরাখবর তা সঠিকভাবে আপনাদের চ্যানেলে আপনারা প্রতিফলন করবেন এবং আমি আমার বাঁকুড়া পৌরসভার তরফ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের চ্যানেল সাফল্যমণ্ডিত হোক এবং মানুষের স্বার্থে, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের স্বার্থে আরও বেশিভাবে কাজ করুক, এটা আমার। তাদের জীবন স্বাভাবিক হোক, সুস্থ হোক, সকলে ভালো থাকুক এবং যেন শান্তিপূর্ণভাবে আমরা সবাই মিলে একসঙ্গে থাকতে পারি। এমনিতে আমাদের বাঁকুড়া খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে অশান্তির পরিবেশ নেই বললেই চলে। আমি চাই যেন আরও মানুষ ভালোভাবে থাকে, জীবনযাত্রার মান যেন আরও উন্নত হয়। শিক্ষার মান যেটা আমরা পেয়েছি, শিক্ষার মান যেটা আমরা চেষ্টা করছি, অনলসভাবে চেষ্টা করছি, সেদিকে যাতে আমরা প্রত্যেকে সাকসেস হই এবং প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এবং জেলার বার্তাকে আমি তাদের দ্বিতীয় বর্ষ যে যারা পূর্ণ করছে সেটা আমি তাদের যেন সার্থক হয় এবং তাদের জেলার বার্তার নাম যেন আরও চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং জেলার বার্তা যেন নতুনভাবে আরও তাদেরকে আরও বেশি এনরিচ করতে পারে, ডেভেলপ করতে পারে, এই কামনা, এই শুভেচ্ছা নিয়ে ধন্যবাদ। বাংলা নববর্ষ 1420 সালের জন্য বাঁকুড়াবাসীকে আমি জানাই আমার হার্দিক শুভকামনা এবং অভিনন্দন এবং তার সাথে এই জেলা বার্তা নিউজ চ্যানেলকেও আমি জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আগামী দিনে জেলার বার্তার কাছ থেকে জেলা প্রশাসন কি আশা করে? আশা করছি যে সঠিক নিউজ আপনারা দেবেন এবং আপনারা যদি সঠিক নিউজ দেন তাহলে আমাদের প্রশাসনের পক্ষেও সেটা খুব সুবিধা হয় যে আরও ভালো কাজ করা হয়। যোজনা কমিশনের দপ্তরে মুখ্যমন্ত্রী সহ অর্থমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী নিগ্রহের ঘটনার প্রতিবাদে সামিল জেলা বাঁকুড়া। অন্যদিকে এই ঘটনার জেরে বিক্ষোভ উত্তেজনা জেলা জুড়ে। ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তোপ বামেদের। মন্ত্রী নিগ্রহের ঘটনাকে বর্বরচিত বলেও জেলায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ কংগ্রেস নেতার। অন্যদিকে এই ঘটনায় জেলা জুড়ে ধিক্কার মিছিল ও পথসভা তৃণমূলের। দিল্লির যোজনা কমিশনের অফিসে বিক্ষোভের ঘটনার রেশ চড়ালো জেলা বাঁকুড়াতেও। ঘটনার জেরে এদিন মিছিল করে জেলা তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ মিছিলে পা মেলান প্রচুর মানুষ। ওই ঘটনায় পশ্চিম বাংলার রাজনীতি কলঙ্কিত হয়েছে বলে অভিযোগ জানান তারা। অন্যদিকে এই ঘটনার জেরে জেলার নানা প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে তালডাংরা, সারেঙ্গা প্রভৃতি এলাকায়। বামেদের তরফে অভিযোগ, এই ঘটনার জেরে প্রায় 150 জন দলীয় কর্মী সমর্থক ঘরছাড়া। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে জেলা কংগ্রেস। সব মিলিয়ে ঘটনার জেরে রাজনৈতিক অস্থিরতা সারা জেলায়। গত পরশুদিন তৃণমূল কংগ্রেসের যে শান্তি মিছিল মেজিয়ার বুকে অনুষ্ঠিত হয়, সেই শান্তি মিছিলে সিপিএম এর জোনাল কমিটির অফিস থেকে গুটি কয়েক কমরেড তৃণমূল কংগ্রেসের মিছিলের উপর ঢিল বৃষ্টি করে। সেই ঢিল বৃষ্টির ফলে আমাদের 10 জন কর্মী সমর্থক আমাদের আহত হয়। তার মধ্যে 2 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। নিমাই গোপ বলে একজন রয়েছেন, তার চোখ একবারে চলে গেছে। ডাক্তারবাবুরা প্রায় জবাব দিয়ে দিয়েছেন। দেখুন, মৃত্যু হচ্ছে দুঃখজনক সবসময়। যে মৃত্যু অস্বাভাবিক হোক আর স্বাভাবিকই হোক, মৃত্যু সবসময় বেদনাদায়ক এবং দুঃখজনক। যেভাবে সুদত্ত গুপ্ত মারা গেছে, যেই মারা যাওয়াকে কেন্দ্র করে আজকে আমরা যেটা দিল্লির বুকে, যেটা ভারতবর্ষের রাজধানী, সেই রাজধানীর বুকে যা জিনিস দেখলাম, সারা বিশ্ব সেটা কিন্তু লক্ষ্য করলো। খুব অন্যায় এবং নিন্দনীয় কাজ বলে আমরা কংগ্রেস থেকে মনে করছি। অনুরূপভাবে আমরা মনে করি যে জানি যদিও হিংসার চেয়ে প্রতিহিংসার ক্ষমতা অনেক বেশি, কিন্তু উচিত সর্বদলের নেতৃত্বদের যাতে করে একটা হিংসাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করলাম যে একটার পর একটা প্রতিহিংসা যে আকার নিয়েছে, এটাকে যদি বন্ধ করতে না পারে আগামী দিনে বাংলার বুকে গৃহযুদ্ধ শুরু হতে বাধ্য। প্রথম কথা, সুদীপ্ত মিত্রর দিনটাই সম্পূর্ণ আলাদাই। সুদীপ্ত গুপ্তর ঘটনাটা, এটা সারা ভারতবর্ষ দেখেছে কিভাবে পুলিশ কাস্টডিতে একটি তরতাজা ছাত্রের মৃত্যু হলো, এবং এটার জন্য বলার কিছু নেই। যে ঘটনাটা দিল্লিতে ঘটেছে, সে ঘটনাটা আমাদের রাজনৈতিকভাবে আমাদের পার্টির যারা আছেন তারা এটা সম্বন্ধে বলেছেন যেটা অনুদেশিত ঘটনা, এটা ঘটানো উচিত হয়নি।
এবং তারপরের যে ঘটনাটা ঘটছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া জেলায় অন্তত 4 থেকে 5টা পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে, 30টা অন্তত পার্টি অফিসকে ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমার কাছে যা খবর আছে 150-র উপরে কর্মী এখনো অবধি ঘর ছাড়া। এখন এটা যদি একটা রাজনৈতিক দল প্রশাসনকে ব্যবহার করে করতে পারে, এবং অজস্র মামলা হচ্ছে, যারা মার খাচ্ছেন, যাদের ঘর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে পার্টি অফিস আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তো সেটা করা হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে, এবং এটা অত্যন্ত নির্লজ্জভাবে করা হচ্ছে। এবং এটা আপনারা সাধারণ মানুষ দেখতেই পাচ্ছেন যে কিভাবে একটা জায়গাতে একটা রাষ্ট্রীয় দল তার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বামপন্থীদের উপর আঘাত নিয়ে আসছেন। এটা অত্যন্ত লজ্জার কথা। শুভজিৎ দাশমোদকের সঙ্গে রাজীব সরকারের রিপোর্ট, জেলার বার্তা। ফের জেলা সফরে রাজ্যের রাজ্যপাল এম.কে. নারায়ণন। বাঁকুড়ার জয়রামবাটির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে বিবেকানন্দ মূর্তি উন্মোচন করে ঘুরে দেখলেন পর্যটন কেন্দ্র। একই সঙ্গে রাজ্যপাল জানালেন জেলার এই পর্যটন কেন্দ্র নজর কেড়েছে তাই আবারও আসার প্রতিশ্রুতি দিলেন তিনি। বাঁকুড়ার জয়রামবাটিতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বিবেকানন্দ মূর্তি উন্মোচন করতে হাজির হন রাজ্যপাল। রাজ্যপালের সফরকে ঘিরে তৎপর ছিল প্রশাসন। হাজির ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট। মূর্তি উন্মোচন করে রাজ্যপাল ঘুরে দেখেন সারদা মায়ের জন্মভিটে, পুজোও দেন। এই পর্যটন কেন্দ্র ঘুরে স্বাভাবিকভাবেই খুব খুশি রাজ্যপাল। জানান আগামী দিনে আবারও আসবেন এই জায়গায়। পাশাপাশি এই জেলায় তিনি পর্যটনকে সুন্দর করে তোলারও দাবি জানান। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট, কাঠ, পাথর, জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক। লেকের জলে প্যাটেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। ফিরিলাম বিরতির পর। শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা না আসায় গেরোর মুখে খাতড়া সার্কেলের 8 জন প্রাথমিক শিক্ষকেরা 1 বছরের ব্রিজ কোর্সের জন্য আবেদন জানিয়েও এখনো পর্যন্ত মেলেনি রেজিস্ট্রেশন নাম্বার, যার ফলে অনিশ্চয়তার মুখে ওই শিক্ষকরা। যদিও বিষয়টি শীঘ্রই মিটে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ মিলেছে, কিন্তু নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ। শিক্ষার অধিকার আইন মেনে যে সমস্ত শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা শুরু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে শিক্ষকদের কাছে পৌঁছে গেছে সেই নির্দেশিকা, কিন্তু বাঁকুড়ার খাতড়া সার্কেলের প্রায় 8 জন শিক্ষক আবেদন জানিয়েও কোনো সুরাহা পাননি। আসেনি প্রয়োজনীয় রেজিস্ট্রেশন, যার জেরে কার্যত অসহায় তারা। অন্যদিকে এই ঘটনার কথা স্বীকার করে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসনের দাবি, নির্দিষ্ট নিয়ম মেনেই সরকার থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমি খাতড়ার পূর্বছত্রের একজন প্রাথমিক শিক্ষক। তো আমাদের সবারই যে 1 বছরের ব্রিজ কোর্সের জন্য যে রেজিস্ট্রেশন যে ফর্মেটটা দেওয়া হচ্ছিল, এটা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের 8 জনের আসেনি। কারা কারা এই আছে? এখানে 8 জনের নাম দেওয়া আছে এবং রিসিভ কপিও আছে আমার। এখানে আমি 10 তারিখে আমি রিসিভ করেছি। এই অবস্থায় আমরা আছি। আর আমি যে অপশানগুলো যেগুলো ছিল, যে কলেজগুলো, সেই কলেজগুলো আমি সকাল থেকে আজ ঘুরেছি, একটাতেও আমার নাম নেই। নিশ্চয়ই এটা সিস্টেমের কোনো একটা ফেলিওর বা এতে কিছু নিশ্চয়ই একটা গাফিলতির বিষয় আছে। এখন আমাদের কাছে এখন অ্যাপ্লিকেশনের জেরক্স চাওয়া হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা ধরুন জমা দিয়েছি, সেটা জেরক্স আমরা কোথায় পাবো? কর্তৃপক্ষের সঙ্গে সেভাবে কথা বলা সম্ভব হয়নি, কারণ একদিন এসেছিলাম, তিনি উপস্থিত থাকেনি। আর আমাদের এখান থেকে খাতড়া 45 কিলোমিটার দূর।
এটা আমাদের কালকে আমাদের কলকাতায় মিটিং ছিল, সেখানে আমাদের বোর্ডের প্রেসিডেন্ট বললেন যে ট্রেনিংটা করতে চাইছে মূলত গ্রীষ্মের ছুটি এবং পুজোর ছুটিতে, তার জন্য যাতে শিক্ষকদের অন্তত কোনো অসুবিধা না হয়। তারা সোম থেকে শনিবার পর্যন্ত ক্লাস করে আবার ট্রেনিংয়ে যাওয়াটা হয়রানি, এবং সেই হয়রানিকে বন্ধ করার জন্য পুরো ছুটির অবকাশে এই ট্রেনিংগুলো করা হবে। এবং সবথেকে বড় কথা, ট্রেনিংয়ের জন্য শিক্ষকদেরকে যে এই যে দূরে দূরে ঠিক করেছে, যার ভেন্যুগুলো চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু বলছে রেক্টিফাই করা হবে। এরকম প্রেসিডেন্ট বললেন যে ভেন্যু আর মানে অনেক মহিলা আছেন যাদের দূরে দূরে যেতে অসুবিধা হচ্ছে, বা অনেক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে যাদের দূরে যেতে অসুবিধা হচ্ছে, তাদের দিকে আগে দেখা হবে এবং যাতে তারা তাদের সেন্টার যাতে কাছে হয় সে ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। পঞ্চায়েত নির্বাচনের মুখে বড় ধাক্কা বামেদের। বাঁকুড়ার বিবর্দা এলাকার জিগধা গ্রাম পঞ্চায়েতে দুই বাম নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা। এদের একজন নেপাল দুলে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান, অন্যজন সমর দত্ত ডিওয়াইএফআই নেতা। যদিও এদের পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে, জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর অভিযোগ পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করার লক্ষ্যে এই ধরনের অস্ত্র লুকিয়ে রেখেছেন তারা। ঘটনার সঠিক তদন্তেরও দাবি করেন তিনি। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বামেদের। পঞ্চায়েত নির্বাচনের মুখে আবারও বিতর্কে বাম নেতৃত্ব। বাঁকুড়ার বিবর্দা এলাকায় দুই বাম নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা, যার জেরে বেশ অস্বস্তিতে বামফ্রন্ট। অভিযোগ, বিবর্দা এলাকার জিগধা পঞ্চায়েতের উপপ্রধান নেপাল দুলের বাড়িতে খড়পালুই থেকে উদ্ধার হয় বোমা। একই সাথে বোমা মেলে স্থানীয় ডিওয়াইএফআই নেতা সমর দত্তের বাড়িতেও। যদিও এই ঘটনায় অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ জানিয়ে বলা হয়েছে, মূলত পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজনৈতিকভাবে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। এই ঘটনায় তারা কেউ জড়িত নয় বলেও জানিয়েছে অভিযুক্ত ওই দুই ব্যক্তির পরিবার। অন্যদিকে এই ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী অবশ্য অভিযোগ করেছেন এই ঘটনায় ওই দুই ব্যক্তি জড়িত। তার অভিযোগ, স্থানীয় এক পুলিশ কর্তার মদতে এই ঘটনা ঘটছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। তোমরা এই ফাঁকে থাকো, তোমরা এখন ঢুকে না, পুলিশ আসুক, সার্চ করুক, আমাদের ঘরে ঢুকুক, তবে তোমরা আপনার ঘর ঢুকবে। যেমনি আমি ঘর ঢুকতে দিই না, তেমনি এসে ধরাস করে ঠেঙে দিল, ওই দিকে ঠেঙে দিল। ঢুকিনি, ওরা আগে ঢুকিয়েছিল, তারপরে আমরা ঢুকিল। আমি ঢুকার পরে ওরা তারপর ওরা ঢুকিল, ওরা আমার আগু আগু ঢুকিল। আগু ঢুকে বলছে যে হ্যাঁ দেখো এইখানে বোমটা হ্যাঁ বললে শুনবো। এই যে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলো। আপনার নাম কি? এই যে আপনার নাম কি? আরো বেশি কিছু উদ্ধার হবে, ওর বাড়িতে আরো কিছু অস্ত্র আছে, কিন্তু একজন পুলিশ অফিসার, একজন এএসআই সিপিএম এর কাজ করে তাকে আড়াল করার চেষ্টা করছে। পয়সাকে করছে কিনে যাই না, এটা আমাদের নজরে আছে। সিপিএম এর বাড়িতে বোমা পাওয়া যাচ্ছে মানে বুঝতে পেরেছো তালডাংরায় এটা পরিকল্পনা ওদের আছে। নির্বাচনের আগে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। আমরা প্রশাসনকে কড়া নজর রাখতে বলছি। প্রদীপ মোদকের রিপোর্ট, জেলার বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের দুই মন্ত্রীর নিগ্রহের ঘটনার প্রতিবাদ বেলিয়াতোড়ে। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করতে প্রায় 500-রও বেশি ভক্ত শিব অর্চনায়। চৈত্রের গাজনে কায় মনোবাক্যে মুখ্যমন্ত্রীর আরোগ্য লাভের কামনা সহ বাংলাকে শান্ত করার প্রার্থনা। সৌজন্যে জেলা তৃণমূল যুবা। তাদের দাবি, এই ধরনের ঘটনা রাজ্যের ইতিহাসে বিরল। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় এবার এক অভিনব উদ্যোগ বেলিয়াতোড়ে। চৈত্র শেষের গাজন মেলায় প্রায় 500-রও বেশি শিব ভক্ত এবার বাবার কাছে মানত করলেন। উদ্দেশ্য, সুস্থ থাকুন মুখ্যমন্ত্রী। অভিনব এই উদ্যোগের আয়োজন করেছে জেলা তৃণমূল যুবা সংগঠনের পক্ষ থেকে। দাবি করা হয়েছে, বাংলার সুস্থ সংস্কৃতির ঐতিহ্য নষ্ট করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সিপিএম। তাই মুখ্যমন্ত্রীর আরোগ্য লাভের পাশাপাশি বাংলা জুড়ে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থেও তাদের এই অভিনব উদ্যোগ। আমরা প্রায় 1000 ভক্ত আমরা সমবেত হয়েছি বেলাতরে, এসছি হ্যাঁ দিদির উদ্দেশ্যে এবং রাজীবদার উদ্দেশ্যে। এই যে দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা ধিক্কার জানাতে আমাদের এই সমাবেশ। আমরা আজকে আমাদের ভক্তরা মানে এসেছেন, ওনারা আমাদের মুখ্যমন্ত্রী নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন, ওনার আরোগ্য কামনায় ওনারা রাস্তায় নেমে ওনার আরোগ্য কামনা করেন, এই জন্য ওনারা এসেছেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। 2004 সালে উদ্বোধন হওয়া মেজিয়া সবজি বাজারের উদ্বোধনী সার বসেনি কোনো দোকান। সেই বাজার পুনর্নবীকরণের মাধ্যমে ফের চালু করার উদ্যোগী স্থানীয় বিধায়ক স্বপন বাউরি। পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে ফের নতুন উদ্যোগে বাজারটির উদ্বোধনকে ঘিরে বিধায়ক আশাবাদী। মা মাটি মানুষের সরকারের উদ্যোগে
আমাদের বিডিও আর স্বপন বাউরি আমাদের বিধায়কের উদ্যোগে নতুন করে আমাদের এই বাজারের নতুন কাজটি শুরু হয়েছে। বাজার বামপন্থী সরকারের আমলে হয়েছিল 2006 সালে। তারপর পরিকাঠামো ঠিক না হওয়ার জন্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। নববর্ষে দ্বিতীয় বর্ষে পদার্পণ জেলার বার্তার, জন্মদিনের শুভেচ্ছা নানান মহলের। দিল্লি ঘটনার জেরে উত্তপ্ত জেলা বাঁকুড়া, প্রতিবাদ প্রতিরোধ রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ বামেদের। এবার 2 সিপিএম নেতার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনা, অভিযোগ অস্বীকার পরিবারের।